এবছর ব্যালন ডিওরের একমাত্র দাবিদার লামিন ইয়ামাল, আর এমন দাবি নিজেই করেছেন বার্সেলোনা ও স্প্যানিশ ফরওয়ার্ড। তার মতে সারা বছর ভালো খেলা ফুটবলারেরই পাওয়া উচিত এই পুরস্কার। সোমবার স্প্যানিশ ব্রডকাস্টার এল পার্তিদাজোর সাথে কথা বলার সময় নিজেকেই ব্যালন ডিওর জয়ের রেসে এগিয়ে রেখেছেন 18 বছর বয়সী এই সুপারস্টার। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ইউরোপিয়ান ক্লাব মৌসুম শেষ, এবার ফুটবলারদের ব্যালন ডিওর জয়ের রেস। তবে সেই দৌড়ে কে এগিয়ে? গুঞ্জন দুজনকে নিয়ে। পিএসজির হয়ে ট্রেবল জয়ী উসমান ডেম্বেলে সবাইকে ছাড়িয়ে, আর তার সাথে পাল্লা দিচ্ছেন বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতানো লামিন ইয়ামাল। এবার জাতীয় দলের হয়ে দুজন মুখোমুখির অপেক্ষায়। বৃহস্পতিবার নেশনস লিগের সেমিফাইনালে ইয়ামালের স্পেনের বিপক্ষে নামবে ডেম্বেলের ফ্রান্স। আর এ কারণেই নতুন করে আলোচনায় ব্যালন ডিওর। সমর্থকরা দুভাগে ভাগ হলেও খোদ নিজেকে এগিয়ে রাখছেন লামিন। নেশনস লিগের সেমিফাইনালে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তবে জিতি বা হারি, আমি সেই ফুটবলারকে ভোট দেব যিনি পুরো বছর ভালো খেলেছেন। আমি বছরের সেরা খেলোয়াড়কেই ব্যালন ডিওর দিতাম, আর সেটা নিজেকেই দিতাম। ব্যালন ডিওর জয়ের রেসে ইয়ামাল ও ডেম্বেলে দুজনই কঠিন প্রতিদ্বন্দ্বী। 18 বছর বয়সী ইয়ামাল বার্সার হয়ে জিতেছেন লা লিগা, কোপা দেল রে সহ স্প্যানিশ সুপার কাপ। নামের পাশে ক্লাবের হয়ে মৌসুমে 18 গোল। ডেম্বেলের সাফল্যও কম নয়। পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ছিল দারুণ ভূমিকা। সঙ্গে লিগ আ ও ফরাসি কাপ জিতে পূর্ণ করেছেন ট্রেবল। মৌসুমে প্যারিস সাঁ জার্মের হয়ে ফরাসি তারকার গোল সংখ্যা 33। আগস্টের শুরুতে প্রকাশ পাবে ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকা, আর 22 সেপ্টেম্বর প্যারিসে উঠবে সেরার পুরস্কার। সামিন ইয়াসার, চ্যানেল 24।